আপনি জানবেন যিশুর জন্ম থেকে তাকে মারার ষড়যন্ত্র শুরু করেছিল রাজা হেরোদ এবং শেষ করেছিল জিহুদি ধর্মীয় নেতারা। যিশুর শিষ্য পিতর ঘোষণা করেছিলেন, হে ইসরায়েলিরা, এই কথা শোনো। সেই ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্ট ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করেছিলে। স্তিফানও একই কথা বলেছিলেন। ভাববাদীরা যার আগমনের বিষয়ে কথা বলেছিলেন, সম্প্রতি তোমরা তাহাকে শত্রুহস্তে সমর্পণ ও বধ করিয়াছ। যিশুর শিষ্যরা এবং আদিমণ্ডলী বিশ্বাসীরা তারা যিশুর মৃত্যুর জন্য জিহুদীদের এবং রোমীয়দের দায়ী করেছিলেন। তারাই যীশু খ্রিস্টকে হত্যা করেছিল। যিশুর শিক্ষা সাধারণ জনতার চক্ষু খুলে দিয়েছিল। তৎকালীন দুমুখ জিহুদি নেতাদের ভণ্ডামি সকল জনগণ বুঝতে পেরেছিল। দেখতে দেখতে যিশু একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। যিশুর জনপ্রিয়তা ইহুদি নেতাদের অন্তরে যিশুর প্রতি এক ভয়ঙ্কর বিদ্বেষের জন্ম দিয়েছিল। তাই তারা যিশুকে মারার সুযোগ খুঁজছিল। যিশু রাজার জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছিলেন। তিনি রাজার বিরুদ্ধে চক্রান্ত করছেন এমন কথা রাজার কানে দিয়ে তাকে খেপিয়ে তুলেছিল ধর্মান্ধ জিহুদি নেতারা। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যিশুকে পিলাতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। অবশেষে কোনো দোষ না পেয়েও তাকে কাঁটার মুকুট পরিয়ে নির্মমভাবে অত্যাচার করে একটা ক্রুশে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, হাতে পায়ে পেরেক গেঁথে। ইতিহাস আমাদের দেখাচ্ছে ধর্মান্ধ জিহুদি নেতারা, রাজা, জনগণ যিশুর মৃত্যুর জন্য দায়ী ছিল। তিনি রাজনৈতিক ধর্মীয় নেতাদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব এই সব কারণ ছাড়াও আর একটি কারণ যা যিশুর মৃত্যুর জন্য দায়ী ছিল। তার আগে আমরা দেখে নেব কিভাবে যিশু রাজনৈতিক এবং ধর্মীয় ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আমরা তখনকার সময়ে রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব। প্রথমত ধারণা ছিল যে যিশু হলেন ইহুদিদের রাজা। এই উপাধির কারণে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। রোমান সাম্রাজ্যে সম্রাটকে ছাড়া অন্য কাউকে রাজা বলা অপরাধ ছিল। ইহুদিদের রাজা দাবি করার জন্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে বার্টি এয়ারম্যান যা বলেন, যিশুর ক্রুশবিদ্ধ হওয়া ইতিহাসের সবচেয়ে নিশ্চিত ঘটনা। তার মতে যিশুর মন্দিরে উপস্থিতি এবং ঈশ্বরের রাজ্য ঘোষণা রোমানদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজা হওয়ার অর্থ ছিল ইসরায়েলের জনগণের রাজনৈতিক নেতা হওয়া। আর কেবল রোমান গভর্নর অথবা রোমানদের নিযুক্ত কেউ রাজা হতে পারতেন। অন্য কেউ যদি নিজেকে রাজা বলে দাবি করতেন তাহলে সেটাকে রোমান সাম্রাজ্যের জন্য একটা হুমকি হিসাবে দেখা হতো। এমনকি ফরিসি ও সদ্দুকিরা যিশুকে ফাঁসানোর জন্য প্রশ্ন করেছিল সিজারকে কর দেওয়া উচিত কিনা, যাতে তারা যিশুর বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ দায়ের করতে পারে। যিশুর জন্ম সংবাদ পাওয়ার পরে পণ্ডিতেরা এসেছিলেন। তারা জিজ্ঞাসা করেছিল জিহুদিদের যে রাজার জন্মের কথা রয়েছে তিনি কোথায় জন্মেছেন, কারণ আমরা পূর্ব দিকে তার একটা তারা দেখেছিলাম এবং তাকে প্রণাম করতে এসেছি। যিশুকে ক্রুশে দেওয়ার সময় ক্রুশকাঠের উপরে লিখে দেওয়া হয়েছিল, এই ব্যক্তি জিহুদিদের রাজা। যিশু যখন রাজা বেশে জেরুসালেমে প্রবেশ করেছিল, বিপুল জনতা চেঁচিয়ে বলেছিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার এটাই প্রথম প্রধান কারণ ছিল যে যিশু নিজেকে রাজা বলে দাবি করেছিলেন। বিচার সভায় পিলাত যখন যিশুকে প্রশ্ন করেছিলেন, তুমি কি জিহুদিদের রাজা? যিশু বলেছিলেন, আমি বলিনি, আপনি বলিলেন। আর যিশু নিজেকে রাজা বলে দাবি করার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং পন্তীয় পিলাত আদেশ করেছিল রোমান সেনাদেরকে যেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জন ডমিনিক ক্রাসন, যিনি একজন ঐতিহাসিকবিদ, যিশুর বিষয়ে গবেষক ছিলেন, তিনি মনে করতেন যিশুর মৃত্যুদণ্ড ছিল রোমানদের রাজনৈতিক পদক্ষেপ। তার ঈশ্বরের রাজ্য সম্পর্কে বার্তা রোমান শাসনের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল। আর ক্রুশবিদ্ধকরণ ছিল রোমানদের একটি শাস্তি যা সাধারণ বিদ্রোহীদের জন্য ব্যবহার করা হতো, যা বোঝায় যে যিশুকে বিদ্রোহী হিসাবে দেখা হয়েছিল এবং নিজেকে জিহুদিদের রাজা হিসাবে দাবি করার অপরাধে
তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। রাজনৈতিক কারণের সাথে সাথে ধর্মীয় কারণও জড়িত ছিল যিশুর মৃত্যুর জন্য। তৎকালীন ইহুদি জনগণের প্রধান পুরোহিত এবং প্রবীণেরা, বিশেষ করে যিহুদি মহাসভা সেনহাড্রিনের সদস্যরা যিশুর প্রতি ক্রুদ্ধ ছিলেন, কারণ যিশুর শিক্ষা এবং কথাবার্তাগুলো তৎকালীন যিহুদি নেতাদের কাছে একটা বিরাট অপমানজনক, অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম দিয়েছিল। যিশু ইহুদি ধর্মীয় নেতাদের বিরোধিতা করেছিলেন। ফরিসি সদ্দুকিরা কখনো যিশুর শিক্ষাকে গ্রহণ করতে পারেনি, কারণ তিনি প্রচলিত ইহুদি ধর্মীয় প্রথা ও ব্যাখ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। নিজেকে ঈশ্বরের পুত্র হিসাবে তিনি দাবি করেছিলেন। তিনি মন্দিরের ব্যবস্থার সমালোচনাও করেছিলেন। যিশু মন্দিরের ভিতরে যে ব্যবসা চলছিল, লেনদেন চলছিল, সেগুলো বন্ধ করে দিয়েছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন, আমার পিতার গৃহ প্রার্থনার গৃহ, কিন্তু তোমরা এটাকে ডাকাতদের আখড়া বানিয়ে ফেলেছ। এটি ধর্মীয় নেতাদেরকে ক্ষুব্ধ করেছিল। জনগণ বুঝতে পেরেছিল যিশু হলেন তাদের প্রত্যাশিত মসিহ, যিনি তাদেরকে স্বাধীন করতে চলেছেন। আর এটা যিহুদি নেতারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন। তাই তারা যিশুকে রাস্তা থেকে সরানোর জন্য, যিশুকে মারার জন্য পরিকল্পনা করেছিলেন। এই রাজনৈতিক ধর্মীয় কারণ ছাড়াও ইহুদি জনগণও যিশুর মৃত্যুর জন্য দায়ী ছিল, কারণ তারাই চিৎকার করে পিলাতের কাছে দাবি করেছিল, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। আর সেই জনতার চাপে পিলাত যিশুর মধ্যে দোষ না পেয়েও তাকে মৃত্যুদণ্ড, ক্রুশে বিদ্ধ করার আদেশ দিয়েছিলেন। যিশুর শিক্ষা যিহুদি নেতারা সহ্য করতে পারেনি। যিশুর জনপ্রিয়তা রাজার জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছিল। সেটা তাদের কাছে একটা হুমকি হয়েছিল। জনগণ ভেবেছিল যিশু তাদের সেই মসিহ, যিনি সম্রাটের বিরুদ্ধে লড়াই করবেন এবং তাদেরকে জয় এনে দেবেন, তাদেরকে মুক্ত করবেন। কিন্তু যিশু তাদের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন। তাই জনগণ চিৎকার করে পিলাতের কাছে আবেদন করেছিল, ওকে ক্রুশে দাও। আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি এই তিনটি কারণ, রাজনৈতিক, ধর্মীয় এবং জনগণের দাবি, যেটা যিশুর মৃত্যুর জন্য দায়ী ছিল। কিন্তু এই তিনটি কারণ ছাড়াও আরও একটি কারণ রয়েছে, যেটা যিশুর মৃত্যুর জন্য দায়ী ছিল। আমরা দেখতে পেলাম যিশুর মৃত্যুর জন্য ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত ঈশ্বরের পরিকল্পনাকে বাস্তবায়িত হতে সাহায্য করেছিল। যিশুর জন্ম হয়েছিল মৃত্যুর জন্য। যিশুর মৃত্যু পূর্ব নির্ধারিত ছিল। যিশু নিজেকে বলেছিলেন, আমাকে শাসনকর্তাদের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেছিলেন, আমি এসেছি মানুষের মুক্তির মূল্যস্বরূপ নিজের প্রাণকে উৎসর্গ করতে। তাই তার মৃত্যু কোনো মৃত্যুদণ্ড নয়, কিন্তু এটি ছিল পাপের প্রায়শ্চিত্তমূলক বলিদান, উৎসর্গ। আর তার জন্য রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু যেটা গুপ্ত রয়েছে, যেটা হিডেন, সেটাকে আমরা দেখতে পাচ্ছি না। আর সেটি ছিল ঈশ্বরের পরিকল্পনা মানব জাতির জন্য, মানুষের উদ্ধারের জন্য যিশুর প্রায়শ্চিত্তমূলক উৎসর্গ। আমরা সকলে দেখতে পাচ্ছি তাকে মারা হয়েছে, কিন্তু আসলে তিনি নিজে মরেছেন। যিশুর মৃত্যু ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক কারণের থেকেও বেশি মানুষের পাপ এবং অধার্মিকতার পরিণাম। এটা ছিল মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসার এক অনন্য নিদর্শন। তিনি তার একমাত্র পুত্রকে উৎসর্গ করেছিলেন মানুষকে বাঁচানোর জন্য, যেন একজনের মৃত্যুর মাধ্যমে অনেকে জীবন পায়। এন্টি রাইট, নতুন নিয়মের ধর্মতত্ত্ববিদ, তিনি মনে করেন যিশু তার মৃত্যুকে ইসরায়েলের মুক্তির জন্য ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসাবে দেখেছিলেন। প্রথম শতাব্দীর খ্রিস্টবিশ্বাসীরা এটা মনে করতেন যিশুর ক্রুশে মৃত্যু ছিল যিশাইয়া নবীর ভাববাণীর পরিপূর্ণতা। যিশুর মৃত্যুর মূল কারণ ছিল মানুষের পাপ, আর এই পাপের ক্ষমার জন্য দরকার ছিল প্রায়শ্চিত্তমূলক বলিদান, যেটা প্রভু যিশু ক্রুশে করেছিলেন। তাহলে এখনো প্রশ্ন, ঈশ্বরের কাছে কি আর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা ছিল না মানুষের পাপকে ক্ষমা করার? তাহলে একটু বুঝিয়ে বলি। ঈশ্বর হলেন ন্যায় বিচারক এবং তিনি একদিকে আবার প্রেমময়। ঈশ্বর ন্যায়বান, তিনি পাপকে অবজ্ঞা করতে পারেন না, কিন্তু তিনি একই সঙ্গে প্রেমময়। তাই তিনি চান না যে মানুষ অনন্ত শাস্তি পাক। এই দুই দিককে একসাথে মেলাতে পাপের জন্য শাস্তি হওয়া দরকার ছিল, কিন্তু সেই শাস্তি তিনি নিজে যিশুর মাধ্যমে বহন করলেন।
পুরাতন নিয়মে পাপের প্রায়শ্চিত্ত করতে প্রাণীর রক্ত উৎসর্গ করা হতো, কিন্তু এই বলিগুলো চূড়ান্ত বা স্থায়ী সমাধান দিতে পারত না। যিশু এলেন ঈশ্বরের মেষশাবক হিসাবে, যিনি একবার ও চিরকালের জন্য বলি হলেন। যিশু নিজেই বলেছিলেন, গেতসেমানি বাগানে যিশু প্রার্থনা করেছিলেন, পিতা, যদি সম্ভব হয় এই ব্যথার পানপাত্র আমার থেকে দূরে সরিয়ে নাও, কিন্তু আমার ইচ্ছা নয়, কিন্তু আপনার ইচ্ছা সিদ্ধ হোক। কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা বা উপায় ছিল না। যিশুর মৃত্যুই একমাত্র মানুষের পাপের ক্ষমা প্রায়শ্চিত্ত এনে দিতে পারত, আর সেই একটাই রাস্তা ছিল, তাই যিশুকে ক্রুশে মরতে হয়েছিল।